তো এয়ারবাস A380 ও বোয়িং 747 এই দুটি বিমান হচ্ছে এয়ারবাস ও বোয়িং এই দুইটি সবচেয়ে বড় কোম্পানির সবচেয়ে বড় বিমান। তো এই দুইটি বিমানের মধ্যে আজকে তুলনা করে দেখব কোনটি বেস্ট। প্রথমেই বলবো বোয়িং 747, যেটাকে আকাশের রানী বলা হয় বা কুইন অফ দ্য স্কাই বলা হয়। এই জাম্বো জেটটি একটি ওয়াইড বডি এয়ারক্রাফট। এটাতে ডাবল ডেকার আছে, মানে দোতলা আছে। ডিজাইনটা প্রথমে ফুল অ্যান্ড ডাবল ডেকার করার কথা ছিল, কিন্তু ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা ফায়ার যে নিয়ম আছে 90 সেকেন্ডের মধ্যে বিমান থেকে সব মানুষ বের করতে হবে নিরাপদে, তো সেটির জন্য এটাকে আর ফুল অ্যান্ড ডাবল ডেকার করা হয়নি। তার আরেকটা কারণ আছে, বোয়িং 747কে কার্গো হিসেবে ব্যবহার করার প্ল্যান ছিল। এজন্য যেন কার্গোটাকেও ভালোভাবে ব্যবহার করা যায়, তাই এটিকে আর ফুল লেন্থ ডাবল ডেকার করা হয়নি। বোয়িং 747-এর নিচতলাটি হচ্ছে পুরোপুরি একটি এয়ারক্রাফট, আর উপরের তলায় একটি বিমানের অর্ধেক সাইজের বিমানের মতো রাখা হয়েছে, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন। তো এটাই বোয়িং 747-এর স্ট্রাকচার বা শেপ। বোয়িং 747 প্রথম ফ্লাই করে 1969 সালের 9 ফেব্রুয়ারি, যেটার স্পেসিফিক মডেল ছিল বোয়িং 747-100। আর এটি কমার্শিয়ালি প্রথম ফ্লাই করে 1970 সালের 22 জানুয়ারি প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের প্যাসেঞ্জার বিমান হয়ে। আপনি কিন্তু আর এই এয়ারলাইন্সটিকে কোথাও খুঁজে পাবেন না, কারণ এটি 1991 সালেই দেউলিয়া হয়ে গিয়েছিল। বিমানটি সর্বোচ্চ 660 জন প্যাসেঞ্জার ক্যারি করতে পারে, তবে গড়ে 350 থেকে 400-র মতো প্যাসেঞ্জার নিয়ে থাকে। সেটা নির্ভর করে ইন্টেরিয়র ডিজাইনের উপরে। এক এক এয়ারলাইন্সের ইন্টেরিয়র এক এক রকম হয়। কেউ পুরোটাই ইকোনমি রাখে, কেউ বিজনেস ক্লাস কম রাখে, কেউ ফার্স্ট ক্লাস বেশি রাখে। তবে 1991 সালের 24শে মে সবচেয়ে বেশি প্যাসেঞ্জার ক্যারি করে রেকর্ড করে, যেটার মডেল নাম্বার ছিল বোয়িং 747-400। ইথিওপিয়ার অ্যাডিস আবাবা থেকে ইসরায়েলে প্রায় 1088 জন ক্যারি করে নতুন রেকর্ড তৈরি করে। তো এই বিমানটির যে প্রথম তলা আছে সেটি হচ্ছে সাধারণ বিমানের মতোই, আমরা যারা বিমানে ট্রাভেল করি একদম ওটার মতোই, এবং এটার উপরে দোতলায় ওঠার জন্য সিঁড়ি আছে। এখানে মোট 14টি সিঁড়ি স্টেপ ব্যবহার করা হয়েছে নিচতলা থেকে উপরের তলায় যাওয়ার সময়। তো এটার দোতলার যে সাইজ এটা প্রায় বোয়িং 737-এর সমান। তো বোয়িংয়ের যে ককপিট ছিল এটা খুবই কনফিউজিং ছিল, কারণ এটাতে প্রায় 900-রও বেশি সুইচ ছিল, যেটি অনেক বেশি ছিল। তো এটাকে আস্তে আস্তে আপগ্রেড করতে করতে এবং কমিয়ে কমিয়ে 365টি সুইচে নামিয়ে আনা হয়েছে, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন। এটিকে প্রায় 100 গ্যালন পেইন্ট দিয়ে কালার করতে হয়। এটির সামনে থেকে পেছনের যে দূরত্ব সেটাকে যদি উসাইন বোল্টের গতির সাথে তুলনা করি, তাহলে উসাইন বোল্টের 7 সেকেন্ড সময় লাগে। তাছাড়া বোয়িং 747-কে নাসা শাটল ক্যারিয়ার হিসেবেও ব্যবহার করে থাকে। এছাড়া 2টি বোয়িং 747 ইউএস এয়ারফোর্স নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেয়। এই বোয়িং 747-8 এর ওজন প্রায় 450 টন। তো ওভারঅল এটি পুরো পৃথিবীতে খুবই জনপ্রিয় একটি এয়ারক্রাফট, কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, এই বিমানটি আর তৈরি হবে না। 2023 সালের 31শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বোয়িং কোম্পানি তাদের 747 প্রোগ্রাম বন্ধ করে দেয়। অপরদিকে এয়ারবাস A380 হচ্ছে এয়ারবাসের সবচেয়ে বড় এয়ারক্রাফট, তার সাথে সাথে পৃথিবীর সবচেয়ে বড় প্যাসেঞ্জার এয়ারক্রাফট। তো এয়ারবাস A380 এটিও একটি দোতলা বিমান, কিন্তু এটি ফুল লেন্থ দোতলা বিমান, মানে পুরোপুরি দুটি বিমানকে একসাথে করলে একটির উপরে আরেকটিকে রাখলে যেরকম দেখায় কিছুটা সেরকম। এটি প্রায় 800 এর বেশি মানুষ ক্যারি করতে পারে, তবে গড়ে 500 থেকে 530 জনের মতো নিয়ে থাকে। তো সেটাও নির্ভর করে মডেল অনুযায়ী, ইন্টেরিয়র অনুযায়ী, ডিজাইন অনুযায়ী। যেমন A380 এর সবচেয়ে বড় মডেল এয়ারবাস A380-800, এটি প্রায় 550 জনের মতো নিয়ে থাকে, এবং এটি প্রথম ফ্লাই করে 2005 সালের 27শে এপ্রিল। এবং প্রথম এয়ারলাইন্স হলো সিঙ্গাপুর এয়ারলাইন্স, যারা এটি কিনেছিল, এবং প্রথম কমার্শিয়াল ফ্লাইট হিসেবে এটি ফ্লাই করে 2007 সালের 25শে অক্টোবর সিঙ্গাপুর থেকে সিডনি এর উদ্দেশ্যে, এবং এটির স্পেসিফিক মডেল ছিল এয়ারবাস A380-800। তো এই এয়ারক্রাফটটি যখন বানানো হয় তখন দেখা যাচ্ছে বিভিন্ন এয়ারপোর্টকে আপগ্রেড করতে হচ্ছে এই বিমানটি রাখার জন্য। এই বিমানটি এত বড় এবং শক্তিশালী যে এই বিমানটি যখন রানওয়েতে যায় সেটি ওড়ার পর অন্যান্য বিমানকে 3 মিনিট অপেক্ষা করতে হয় ফ্লাই করার জন্য।
কারণ এটি যখন রানওয়েতে ফ্লাই করে তখন এত বেশি টার্বুলেন্স বা জেট থ্রাস্ট তৈরি করে যে অন্যান্য বিমানকে ন্যূনতম 3 মিনিট অপেক্ষা করতে হয় বেশি। এই বিমানটি একটানা 25,000 কিলোমিটার ফ্লাই করতে পারে না থেমে। এই বিমানটির ওজন প্রায় 5টি বড় নীল তিমির সমান, প্রায় 580 টন। তো এই এয়ারবাস A380 এয়ারবাসের একটি ব্যর্থ প্রজেক্ট, তো সেটা নিয়ে পরে বিস্তারিত ভিডিও বানানো হবে। এবার এই দুটি বিমানের মধ্যে সাইড বাই সাইড তুলনা করে দেখা যাক। তো এয়ারবাস A380 উৎপাদিত হয় ফ্রান্সে। বলে রাখা ভালো, এয়ারবাস ফ্রান্সের কোনো কোম্পানি নয়, এটি ইউরোপের কয়েকটি দেশ মিলে পরিচালনা করে থাকে। এবং বোয়িং 747 আমেরিকাতে তৈরি করা হয়। এয়ারবাস A380 এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 72.72 মিটার আর 747 এর 76.3 মিটার। তাহলে বোয়িং 747 এয়ারবাস A380 চেয়ে কিছুটা লম্বা। আর এয়ারবাস A380 এর উইং স্পান বা এক পাখা থেকে আরেক পাখার দূরত্ব মোটামুটি ৭৯.৭৫ মিটার। মানে এটির উইং স্পান এটির বডির চেয়েও লম্বা। অন্যদিকে 747 এর উইং স্পান হচ্ছে ৬৮.৫ মিটার। এই দুটি বিমানের ইঞ্জিন নিয়ে যদি কথা বলি তাহলে দুটি বিমানে মোট 4টি করে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এয়ারবাস A380 তে ব্যবহার করা হয়েছে রোলস রয়েস ট্রেন্ট 900 বা অ্যালায়েন্স GP7200। 747 এ ব্যবহার করা হয়েছে প্র্যাট অ্যান্ড হোয়াইটনি JT9D বা জেনারেল ইলেকট্রিক CF6 বা রোলস রয়েস RB211। এই দুটি বিমানের সর্বোচ্চ গতির কথা যদি বলি তো এয়ারবাস A380 এর গতি হচ্ছে প্রায় 1049 কিলোমিটার। কিন্তু যখন এটি ফার্স্ট ফ্লাই করেছিল তখন প্রায় 1185 কিলোমিটার গতি তুলেছিল। ও বোয়িং 747-400 1136 কিলোমিটার গতি তুলেছিল। এই দুটি বিমানের সর্বোচ্চ তেল ধারণ ক্ষমতার কথা যদি বলি তাহলে A380 এর 3,23,000 লিটার ও বোয়িং 747 এর তেল ধারণ ক্ষমতা 2,38,610 লিটার। এই দুটি বিমানের তেলের কনজাম্পশনের কথা যদি বলি তাহলে A380 যদি 100 কিলোমিটার ফ্লাই করে তাহলে প্রত্যেক সিট বা যাত্রীতে প্রায় 2.9 লিটার তেল খরচ করে। বোয়িং 747 যদি 100 কিলোমিটার ফ্লাই করে তাহলে প্রত্যেক সিট বা যাত্রীতে প্রায় 2.8 লিটার তেল খরচ করে। তো এই দুটির মেইনটেন্যান্স খরচ যদি আমরা ঘন্টায় হিসাব করি তাহলে এয়ারবাস A380 এর ওভারঅল মেইনটেন্যান্স কস্ট 20 থেকে 25 লক্ষ টাকা। অন্যদিকে 747 এর 22 থেকে 24 লক্ষ টাকা। আর এয়ারবাস A380 এর সর্বনিম্ন দাম 5,400 কোটি টাকা। অপরদিকে বোয়িং 747-8 এর দাম 5,000 কোটি টাকা কোনো ভ্যাট বা ট্যাক্স ছাড়া। এয়ারবাস A380 তার টোটাল লাইফ টাইমে মোট 251টি অর্ডার হয়েছে এবং 2021 সালের 16 ডিসেম্বর শেষ ইউনিটটি এমিরেটস এর কাছে হস্তান্তর করেছিল। এবং এটা ছিল এমিরেটসের 123তম এয়ারবাস A380। বোয়িং 747 তার লাইফ টাইমে মোট 1574টি অর্ডার করা হয়েছে। তার মধ্যে সবগুলোই ডেলিভারি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্ডারকৃত মডেল ছিল 747-400। শেষ ইউনিটটা হস্তান্তর করা হয় 2023 সালের 31শে জানুয়ারি কার্গো কোম্পানি অ্যাটলাস এয়ারকে। তো এই এয়ারবাস A380 ও বোয়িং 747 এই দুটির মধ্যে যদি আমরা অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট নিয়ে কথা বলি অনেকেই জিজ্ঞাসা করেন কোনটি নিরাপদ। এয়ারবাস A380 এর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ছোট একটি ইনসিডেন্ট হয়েছিল। সিঙ্গাপুর থেকে সিডনিতে ফ্লাই করার সময় এটির একটি ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল। পরবর্তীতে এটিকে আবার সিঙ্গাপুরে ফিরিয়ে আনা হয়। অন্যদিকে 747 53 বছরের জার্নিতে প্রায় 150টি অ্যাক্সিডেন্ট এবং ইনসিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্ট ইনসিডেন্টের কথা বললে এয়ারবাস A380 তার 18 বছর জীবনে কোনো অ্যাক্সিডেন্ট করেনি। অন্যদিকে বোয়িং 747 তার 54 বছরের লাইফে 64টি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটিয়েছিল, তার মধ্যে 3টি ঘটনা ছিল খুবই ভয়াবহ। প্রায় 1450 জন মানুষ মারা গিয়েছিল। সুতরাং এয়ারবাস A380 বোয়িং 747 এর চেয়ে নিরাপদ। এয়ারবাস A380 78 সেকেন্ডে নিরাপদভাবে 873 জনকে নামাতে সক্ষম হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এয়ারবাস A380 2021 সাল থেকে তৈরি করা বন্ধ হয়ে গিয়েছে। তো এর পেছনে ছিল বিভিন্ন কারণ যেটা নিয়ে পরে বিস্তারিত ভিডিও বানানো হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন এয়ারলাইন্সের কাছে কতটি এয়ারবাস A380 আছে। A380 এর সবচেয়ে বড় ক্রেতা ছিল এমিরেট। তবে এর মধ্যে অনেক এয়ারলাইন্সের কাছে বর্তমানে এয়ারবাস A380 নেই, রিটায়ার করে দেওয়া হয়েছে। তো এই ছিল এয়ারবাস A380 এবং বোয়িং 747 সাইড বাই সাইড কম্পারিজন। তো এটা ছিল আমার ফার্স্ট ভিডিও, আশা করি সাপোর্ট পাবো। তো পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান।
দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।